নমামি শীতলা দেবী রাসভস্তাং দিগম্বরী মার্জনী কলশোপেতা সর্পালঙ্কৃত মস্তকা। জয় জয় শীতলা জপয় বিরাম, জয় জয় শীতলা জপয় বিরাম, জয় জয় শীতলা জপয় বিরাম। অন্তিমেতে পাইবে মা ভবানী চরণ, অন্তিমেতে পাইবে মা ভবানী চরণ। জয় জয় শীতলা জপয় বিরাম, জয় জয় শীতলা জপয় বিরাম। দেখুন, আমার মহাজন হলেন স্বয়ং শ্রী বিষ্ণু। তাকে তো অনেকে ভালোবাসেন, তার অসংখ্য নাম। কেমন? তার সেই নাম, অনেক নাম আছে, নারায়ণ আছে, হরি আছে, কৃষ্ণ আছে, রাম আছে, আরো অসংখ্য নাম। আবার মর্তলোকে দেবদেবীকে প্রেরণ করেছেন। হ্যাঁ, কখনো শীতলা, কখনো মনসা, কখনো কালী, কখনো চণ্ডী, অনেক নামে রয়েছেন মায়েরা। তো সে মায়েদের বিভিন্ন নাম, একই শক্তি। তো সবই কিন্তু মায়ের নাম করুন, অন্তিমে ভগবৎ চরণ, সেই গোবিন্দের চরণ লাভ করবেন। কালী নাম করুন, সেই গোবিন্দের চরণ লাভ করবেন। শিব নাম করুন, সেই গোবিন্দের চরণ লাভ করবেন। হ্যাঁ, তাই মায়ের কৃপা হলে সেই গোবিন্দের চরণ লাভ করা যায়, এটা কখনো ভুললে চলবে না। এটা আমাদের ভারতীয় সংস্কৃতি, এটা আমাদের সনাতন ধর্মের সংস্কৃতি, এটা আমাদের হিন্দু ধর্মের সংস্কৃতি। যিনি হিন্দু বংশে জন্মেছেন, যিনি সনাতন ধর্মে, যিনি তার ঘরে জন্মেছেন, তাকে এই মা শীতলা, মা মনসা, মা কালী ভেদাভেদ রাখা চলবে না। রাম, গৌর, কৃষ্ণ, কাউকে ভেদাভেদ করা চলবে না। সবই একই ঈশ্বর। তার অনন্ত শক্তি নিয়ে অনন্ত রূপে তিনি লীলা করছেন, তাদের লীলার শেষ নেই। মাগো তুমি আদি, তুমি অন্ত, সত্য সনাতনী, অমলা কমলা তুমি ব্রহ্মার নন্দিনী। তুমি আদি, তুমি অন্ত, সত্য সনাতনী, অমলা কমলা তুমি ব্রহ্মার নন্দিনী। জয় জয় শীতলা জপয় বিরাম, জয় জয় শীতলা জপয় বিরাম। তুমি আদি, তুমি অন্ত, সত্য সনাতনী, অমলা কমলা তুমি ব্রহ্মার নন্দিনী। তুমি গোমার্জনী মাতা কলশধারিণী, সর্বস্থানে খ্যাত নাম রাসভবাহিনী। জয় জয় শীতলা জপয় বিরাম, জয় জয় শীতলা জপয় বিরাম। মাগো রোগীর জননী নাম খ্যাত ত্রিভুবনে, সর্বরোগ হরা মাগো চারি বেদ ভনে। রোগীর জননী নাম খ্যাত ত্রিভুবনে, রোগীর জননী নাম খ্যাত ত্রিভুবনে, সর্বরোগ হরা নাম চারি বেদ ভনে। জয় জয় শীতলা জপয় বিরাম, জয় জয় শীতলা জপয় বিরাম। কুসুম কাননে নাম জগত ঈশ্বরী, কুসুম কাননে নাম জগত ঈশ্বরী। দিগম্বর ডাকে তিনি নামে দিগম্বরী, দিগম্বর নামে দিগম্বর ডাকে তিনি নামে দিগম্বরী। জয় জয় শীতলা জপয় বিরাম, জয় জয় শীতলা জপয় বিরাম। মাগো কমলবাসিনী নাম কমল কাননে, কৈলাসে ঈশ্বরী নাম খ্যাত ত্রিভুবনে। কমলবাসিনী নাম কমল কাননে, কৈলাসে ঈশ্বরী নাম খ্যাত ত্রিভুবনে। ভক্তিহীন জন পাশে মহামায়াবিনী, ভক্তিহীন জন পাশে মহামায়াবিনী।
দুষ্ট কোন বলে তোমায় দুষ্ট নিষুদিনী জয় জয় শীতলা জপয় বিরাম জয় জয় শীতলা জপয় বিরাম। মাগো লোহিত বরণী নামে জানে সর্বজন, ঘোর রূপা নাম তব অসুর সদন। বহু স্থানে বিশ্বজনে করয়ে শরণ, বহু স্থানে বিশ্বজনে করয়ে শরণ। বসন্ত জননী নামে সতত প্রণাম জয় জয় শীতলা জপয় বিরাম জয় জয় শীতলা জপয় বিরাম। মাগো তব লীলা কথা ওগো আমি কি বা জানি, কণ্ঠে বসিয়া মাগো বলাও আপনি। তব লীলা কথা মাগো আমি কি বা জানি, কণ্ঠে বসিয়া মাগো বলাও আপনি। যেই জন শুনিবে এই শীতলার গান, অনায়াসে পাইবে সে মায়ের চরণ। যার গৃহে হবে এই মাতৃগুণগান, জরা ব্যাধি তার ঘরে রবে না কখন জয় জয় শীতলা জপয় বিরাম জয় জয় শীতলা জপয় বিরাম জয় জয় শীতলা জপয় বিরাম জয় জয় শীতলা জপয় বিরাম। তাহলে এই মা শীতলার গান শোনা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে, কারণ স্বয়ং ভগবান মা শীতলাকে যোগেশ্বরী রূপে প্রকটিত করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পাঠিয়েছেন, মর্তলোকে পাঠিয়েছেন। তাই তাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। হ্যাঁ, যিনি বা যারা তার সেই গুণকীর্তন শোনেন, তাদের রোগ ফেড়া থেকে অনেকখানি তারা রেহাই পেতে পারেন সেই জগৎ জননী। তো যাই হোক, আজকে এখানে আর বেশি করে গাইব না। আমাদের ইউটিউব চ্যানেল সার্চ করবেন। সেদিন এক জায়গায় শীতলা পালা গেয়েছিলাম, এখনই নেট খুললেই বুঝতে পারবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সে গান গাইতে হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করেছি নিমাই জাগাতির পালা, আবার রাজা বিরাটের পালা, আবার করেছি ওই আরতি বন্দনা যেভাবে গাইতে হয় মা ওই শীতলার আরতি, তাও করেছি। তো সেগুলো সব ইউটিউব চ্যানেলে ছাড়া আছে। তারপর তো রেকর্ড যেগুলো হয়েছিল সে তো ছাড়াই আছে, সাথে সাথে রামায়ণ। আর এখানে যে এই গান হচ্ছে এটাও আপনারা সবাই বাড়িতে বসে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে। কাল বা পরশুর মধ্যে ইউটিউব চ্যানেল সার্চ করবেন, এই গান আপনারা বাড়িতে বসেই শুনতে পাবেন। চলুন, জয় রাম জয় রাম।